পরীক্ষা আমাকে কমেন্টে কয়েকজন বলছিস যে একটু সাজেশন দিলে ভালো হয়। শেষ তো করতে হবে, নাহলে আধখাচড়া হয়ে যাবে। তাহলে আমাদের বোর্ডের বইটার দিকে যদি তোরা একটু নজর দিস। এখানে হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছিস নিশ্চয়ই? আর ভয় ছাড়া অঙ্ক করছিস, তাই তো? কথা মিলেছে তো? এবার বুঝতে পারছিস? চল, সামনে তোদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা। আমাকে কমেন্টে কয়েকজন বলছিস যে একটু সাজেশন দিলে ভালো হয়, বা অন্য চ্যাপ্টারের দিকে যান। সব হবে, এক একটা চ্যাপ্টার আমরা ধরেছি যখন, পুরোটা তো শেষ করতে হবে। আমাদের বোর্ডের বইটার দিকে যদি তোরা একটু নজর দিস, এখানে প্রথমেই বলে দেওয়া ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কি কি থাকবে, দ্বিতীয়টায় কি কি থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভে এই যে আমাদের দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা আছে, সেই জন্যই আমরা এটা শুরু করেছিলাম। এবারে এটা শুরু যখন করেছি, শেষ তো করতে হবে, না হলে আধখাচড়া হয়ে যাবে। তাহলে এইটা শেষ করে নিই, তারপরে নেক্সট তোদের স্কুল থেকে কোন চ্যাপ্টার সিলেবাসে রেখেছে সেটা কমেন্টে জানাস। আমরা সেইগুলোকে নিয়ে পরপর ভিডিও বানাবো, চিন্তার কোনো কারণ নেই। আর যেহেতু সামনেই পরীক্ষা, আমরা একটু লেটে শুরু করেছি, হয়তো সাজেশন যদি তোদের দরকার হয় আমাদের বললে আমরা করে দিতে পারবো। তো সেটাও জানাস তোদের আদৌ সাজেশন দরকার আছে কিনা। তাহলে আমরা এইখানে সিলেবাস ওয়াইজ এগোনোর চেষ্টা করব। আর এই সেকেন্ড সামেটিভটা হয়ে যাওয়ার পরে থার্ড সামেটিভ নিয়ে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? একটু আমাকে জানাতে থাক, ভালো হবে। চল, আমরা যেটা করছিলাম, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার 1.1 হয়ে গেল, 1.2 হয়ে গেল, 1.3 হয়ে গেল, রইল বাকি 1.4। তার পার্ট 1 আজকে আমরা করব। তার প্রথমেই একটা জিনিস আমাদের জানতে হবে যে তোকে যদি একটা এরকম আরবিট দ্বিঘাত সমীকরণ দিয়ে দেয়, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 70 সমান সমান 0, এটার সমাধান বের করতো। তোরা বললি আবার কেন, এটা কতবার করতে হবে? করতে করতে তো আমাদের হাতে একেবারে বসে গেছে। আর একবার কর, কারণ আছে বলছি। তাহলে ঝটপট করি, এটা কি হবে? মিডল টার্ম, এক্স স্কোয়ারের সাথে কিছু নেই, 1 আছে, আর এখানে 70 আছে, তাহলে 1 আর 70 70। 70-এর কি হবে? উৎপাদকে বিশ্লেষণ, 2 দিয়ে গেল 35, এবারে 5 দিয়ে যায় 7। এবারে আমাকে মাইনাস 3x আনতে হবে, 5 দুগুণে 10, আর এখানে 7। তাহলে এদের বিয়োগ করলে 3 চলে আসে, সেটাই নেব। এক্স স্কোয়ার বিয়োগ 10x যোগ 7x বিয়োগ 70 সমান সমান 0। কি কমন যাবে? x কমন গেল, x বিয়োগ 10, এখানে যোগ 7 কমন গেল, x বিয়োগ 10 সমান সমান 0। তাহলে এখানে আবার x বিয়োগ 10 কমন গেল, এই x আর এই 7 পড়ে থাকলো, x যোগ 7। তাহলে এই দুটো উৎপাদকের গুণফল 0, তার মানে ইন্ডিভিজুয়ালি হয় a 0 আর না হলে a 0। তাহলে যদি x মাইনাস 10 শূন্য হয়, x সমান সমান প্লাস 10, আর যদি x প্লাস 7 শূন্য হয়, তাহলে x সমান সমান মাইনাস 7। তাহলে এই দুটো হচ্ছে সমাধান। এতে আর নতুন কি? নতুন এখানে কিছু নেই। যদি তোকে অন্য একটা এরকম ইকুয়েশন দিয়ে দিত, এক্স স্কোয়ার বিয়োগ এক্স যোগ 5 সমান সমান 0, তোর এটা দেখে মনে হলো এ আবার কি, একই রকম তো, বারবার খাটবো কেন? ভালো করে দেখ, এইটা আমি মিডল টার্ম দিয়ে করতে পারবো না। কেন? কি সমস্যা হবে? এখানে 1 আছে, এখানে 5 আছে, তাহলে 1 আর 5-এর গুণফল 5। 5-এর দুটোই উৎপাদক হয়, একটা 5 একটা 1, এদের যোগ করলেও 1 আসে না, বিয়োগ করলেও 1 আসে না। তাহলে এটা মিডল টার্ম দিয়ে বেরোবে না, তখন আমি পড়বো অথই জলে। এবার কি? এবারে কে বাঁচাবে আমায়? তখন আমাকে মনে করতে হবে অনেক অনেক বছর আগের এক দাড়িওয়ালা বুড়োকে। ইনি হলেন শ্রীধর আচার্য। অনেক অনেক দিন আগের কথা, তখন 750 খ্রিস্টাব্দ। ভারতেই একজন গণিতজ্ঞ ছিলেন ইনি, এনার নাম ছিল শ্রীধর আচার্য। ইনি পাটিগণিত আর বীজগণিতের উপরে অনেক কাজ করেছিলেন।
এবারে সেই কাজগুলো উনি গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন, দুটো বই বানিয়েছিলেন। পাটিগণিতের বইটা পাওয়া গেছে, বীজগণিতের বইটা হারিয়ে গেছে। কিন্তু অন্যান্য লেখা থেকে জানা যায় যে উনি বীজগণিতের ওই যে দ্বিঘাত সমীকরণ যাতে আমরা ফাঁসলাম, সেইটা কিভাবে সলভ করা যাবে, কিভাবে সমাধান বের করা যাবে, তার জন্য নাকি একটা দুর্দান্ত ফর্মুলা আবিষ্কার করে গেছেন। এবারে কি করবে এই নিয়ে অনেক লোকে গবেষণা টবেষণা করলো। পরবর্তীকালে 1150 খ্রিস্টাব্দে এনার জুনিয়র গণিতজ্ঞ, ইনি হচ্ছেন দ্বিতীয় ভাস্করাচার্য, ইনি এটা ডেরাইভ করলেন যে উনি কোন কাজ করে গেছিলেন। এনাদের দুজনের কথাই তোমাদের বইতেই আছে, একটু যদি পারো পড়ে নিও, কারণ এই ইতিহাসগুলো জানলে আমাদের কাজ করতে ভালো লাগে আর অঙ্কটাকে অতটা বোরিং মনে হয় না। তাহলে এরা কি করলেন ঝট করে দেখে আসি। এই যে এই অঙ্কটাকে ওনারা এইভাবে অ্যাপ্রোচই করলেন না যে কি বারবার ডান দিকটা জিরো বানিয়ে করছো, এই অঙ্কটাই আমি করব অন্যরকম ভাবে, তারপরে আমরা এই ধরনের অঙ্কে আসব। তাহলে এই দিকটা আমি মুছে দিই। এরা কিভাবে অঙ্কটাকে দেখলেন সেই দিকে আসি। তারা বললেন এক্স স্কোয়ার আছে, -3x আছে, -70 আছে, সমান সমান 0। তুমি কনস্ট্যান্ট যে টার্মটা আছে, ধ্রুবক যে টার্মটা আছে, ওটাকে ধাক্কা মেরে ওই দিকে পাঠিয়ে দাও। আমি বললাম বেশ। তাহলে কি হলো, এক্স স্কোয়ার বিয়োগ 3x সমান সমান 70। উনি বললেন ছোটবেলায় তোমরা পড়াশোনা করেছো তো, a+b হোল স্কোয়ারের সূত্র জানো? আমরা বললাম হ্যাঁ। a² + 2ab + b²। বললেন a-b সূত্র জানো? আমরা বললাম হ্যাঁ। a² - 2ab + b²। বললেন এটা একটু মনে করে রাখো, কাজে লাগবে। আমরা এখন এগোই। এই যে জিনিসটা, এটাকে আমি a+b² বা a-b² সূত্রে নিয়ে আসব। এবারে প্লাসে আসবে না মাইনাসে আসবে সেটা ঠিক হবে এক্স এর সাথে যে আছে সে প্লাস না মাইনাস। তুই বললি এখানে তো -3 আছে, তাহলে এখানে a-b² সূত্র আসবে। কিভাবে আসবে সেটা আমরা বানাবো। উনি বললেন x² রাখো, এটা তোমার a²। আমি বললাম আচ্ছা। তাহলে a-b² বানাতে হবে, এটা ক্লিয়ার হলো। তার জন্য আমার কি লাগে, a² - 2ab + b²। এখানে a²টা দেওয়াই আছে, সেটা হচ্ছে x²। তাহলে -2ab লাগবে তো, এখানে তো 2 নেই। আমি বললাম জোর করে আনো, নেই তো কি হয়েছে। 2, a কত, x, b কত? বললি ছিল তো 3x, আপনি তো কি সব কি করছেন। আমি বললাম এটাকে 3xই বানাবো, 3 লেখ। বললি আরে কি মুশকিল, এখানে ছিল 3x, আপনার তো 3 × 2 × x 6x চলে আসছে, কি করে হবে? বললাম আচ্ছা, আমি যখন নিয়েছি উদ্ধারও আমিই করব। তাহলে নিচে একটা 2 দিয়ে ভাগ করে দে, তাহলে এই টু কেটে যাবে, আলটিমেটলি ব্যাপারটা 3xই থাকবে। কথা বোঝা গেল? তাহলে 3x ব্যাপারটা রাখবো, কিন্তু আমাকে 2ab ফর্মও রাখতে হবে একই সাথে। তাহলে জোর করে 2 লিখবো, x লিখবো, 3 লিখবো, 2 এক্সট্রা নিয়েছি, 2 দিয়ে ভাগ করে অ্যাডজাস্ট করব। তাহলে x² - 2ab চলে এসছে, +b² দিয়ে দিলেই আমার কেল্লা ফতে। তাহলে +3/2 হোল স্কোয়ার। তো বললে আচ্ছা, এটা তো ছিল না। আমি বললাম এটা জোর করে এনেছি। আমার যদি ইকুয়েশনের বা সমীকরণের একদিকে এই জিনিসটা জোর করে আনি, ওই দিকেও জোর করেই এটাকে যোগ করতে হবে। ব্যাস, দুদিকের গল্প শেষ। এবারে আমি এটাকে বলতে পারি x - 3/2 হোল স্কোয়ার। তুই বললি হ্যাঁ, এটাই তো a-b হোল স্কোয়ারের সূত্র। আমি বললাম তাহলে ওই দিকটা একটুখানি খাটাখাটনি করে বের কর দেখি। তাহলে 70 যোগ 3² 9 আর 2² 4। আমি বললাম আচ্ছা, তাহলে x - 3/2 হোল স্কোয়ার সমান সমান এখানে কি হবে, লসাগু হচ্ছে 4, তাহলে 4 × 7 = 28, 280 যোগ 9 মানে সোজা কথা 289/4 এসেছে। এইবারে খেলা কি, তাহলে x - 3/2 কি হবে, এখানে স্কোয়ার ছিল, তুই বলবি এখানে √289/4 হবে। আমি বলবো না, এটা দ্বিঘাত সমীকরণ ছিল, এর দুটো উত্তর হবে, একটা হচ্ছে প্লাস এটা, একটা হচ্ছে মাইনাস এটা। কথা বোঝা গেল? তাহলে এটা কি এলো, প্লাস মাইনাস
রুট ওভার 289 মানে কি, 289 বা 289 এর বর্গমূল করলে কি হয় 17, আর নিচে 4-এর বর্গমূল করলে 2। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, x-3/2 হয় যোগ 17-2, আর না হলে x-3/2 বিয়োগ 17-2। বললাম আচ্ছা, তাহলে x সমান সমান কত, 3-এর 2টা ওই দিকে চলে যাবে, তাহলে x সমান সমান 17 × 3 = 20/2 10, আর এখানে x সমান সমান 3-এর 2 বিয়োগ 17/2 মানে বিয়োগ 14/2 মানে বিয়োগ 7। যা যা এখানে এসেছিল যোগ 10 বিয়োগ 7, এখানেও কি এলো, হ্যাঁ এটার নিয়মটা অন্য। তুই বললি সবই তো বুঝলাম, এটা আলাদা নিয়ম সেটাও বুঝলাম, কিন্তু এতে তো আমার মাথা খারাপ হয়ে যাবে, এরম করে করব, তার থেকে আমার মিডল টার্ম জিন্দাবাদ। মুশকিলটা ওই যে বললাম, সব কিছু তুই মিডল টার্ম দিয়ে করতে পারবি না, তখন এইটাই তোর হাতে একমাত্র অপশন থাকবে। যখন এরকম দিয়ে দিচ্ছে x² যোগ 4x বিয়োগ 10 সমান সমান 0, তখন তুই এটাকে মিডল টার্ম দিয়ে করতে পারবি না, তখন আমাকে এইটাই করতে হবে। কিন্তু তোদের কষ্ট আমিও বুঝতে পারছি যে না, এটা আমার খুব একটা ভাল লাগছে না। আমি যদি এমন একটা মেশিন বানাতে পারতাম যে একদিক দিয়ে আমি দ্বিঘাত সমীকরণ ঢোকাচ্ছি, ওই দিক দিয়ে রেজাল্ট বেরোচ্ছে, এই মেশিনটা যদি থাকতো আমার জীবনে আর কোনো চাপ থাকতো না। শ্রীধরাচার্যও বুঝেছিলেন যে আমাদের ছাত্রছাত্রীদের এই মনের ব্যথা। তখন তিনি বললেন আচ্ছা, এটা তো আমরা যে কোনো একটা অঙ্ক ধরে করেছি, এটার একটা জেনারেল ফর্ম আমি আবিষ্কার করছি। তার জন্য তোমাকে একটুখানি রিকল করতে হবে যে কোনো দ্বিঘাত সমীকরণের জেনারেল রূপটা কি আছে। তোরা বললি মনে আছে, ax² + bx + c সমান সমান 0। যে কোনো দ্বিঘাত সমীকরণকে এই ফর্মে আনা যায়, এটা আমার জেনারেল ফর্ম। শ্রীধরাচার্য বললেন ঠিক আছে, তোমাদের কথা এত ভাবছি যখন, তাহলে তোমরা আগে এটা লেখো, ax² + bx + c সমান সমান 0। এটা লেখো, আমি বানিয়ে দিচ্ছি। এইবারে উনি বললেন আচ্ছা, এখানে ax² + bx আছে, আমি একটু আগেই বললাম x এর সাথে যে আছে সে ঠিক করবে a + b হোল স্কোয়ারে হবে না a - b হোল স্কোয়ারে হবে। আমি কি করছি বুঝতে পারছিস তো, এই যে জিনিসটা আছে এটার একটা জেনারেল ফর্ম বের করার চেষ্টা করছি, যাতে তুই এত কাণ্ড কারখানা না করে শুধু একটা ফর্মুলা বসিয়ে দুটো বীজ ধপাধপ বের করতে পারিস। কথা বোঝা গেছে? তাহলে তার জন্য আমরা কি করছিলাম, a - b হোল স্কোয়ার ফরম্যাটে নিয়ে গেছিলাম এখানে। কেন? কারণ এখানে এক্স এর সাথে যে আছে সে মাইনাস ছিল, ওই জন্য a - b। এখানে আমি যে ফরম্যাটটা লিখেছি, এক্স এর সাথে যে আছে সে প্লাস আছে, তাহলে এখানে a + b হোল স্কোয়ার দিয়ে আমাকে অঙ্ক বের করতে হবে। কি করে বের করব দেখ, এখানে তুই বললি ax² আছে, তো এ তো মহা মুশকিল। আমি বললাম আচ্ছা একটা কাজ করা যাক, ax² আমি দুপক্ষকেই a দিয়ে গুণ করে দিই, তাহলে ওটা a²x² হয়ে যাবে। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে বাকি জিনিসটা লিখে দিই যেমন ছিল, গোটাটাকে এ দিয়ে গুণ করি। তাহলে শূন্যকেও এ দিয়ে গুণ করতে হবে, শূন্যকে এ দিয়ে গুণ করলে কিছুই যায় আসে না, শূন্যই থাকবে। তাহলে এই ব্যাপারটা কি দাঁড়ালো, a²x² যোগ abx যোগ ca সমান সমান 0। আমি বললাম আচ্ছা, তাহলে একে কি লেখা যায়, ax এর হোল স্কোয়ার না? তুই বললি হ্যাঁ, তাহলে এইটা আমার a²। বললে আচ্ছা a², কিন্তু তাহলে তো 2ab লাগবে a + b হোল স্কোয়ারের জন্য। বললাম হ্যাঁ লাগবে, তাহলে 2a মানে ax, কিন্তু এখানে তো abx আছে, 2 নেই, তার বদলে একটা b আছে। আমি বললাম b আছে যখন, b তো আমায় লিখতেই হবে, তাহলে 2abx হয়ে গেল তো আবার। তাহলে এটাকে আবার কি করব, অ্যাডজাস্ট করার জন্য /2 আনলাম, তাহলে এই টু কেটে গিয়ে ব্যাপারটা abxই থাকলো। কথা বুঝতে পারলি? এটাকে আমি 2ab ফর্মে আনার জন্য এত কাঠখড় পোড়াচ্ছি। তাহলে হলো a² + 2ab রেডি প্লাস b²। তাহলে এখানে যাকে এনেছি তারই তো স্কোয়ার লাগবে, তাহলে b/2 হোল স্কোয়ার আনলাম।
তাহলে এখানে যখন b/2 হোল স্কোয়ার আনলাম, এখানেও একটা b/2 হোল স্কোয়ার আনতে হবে। তুই বলি আরে কি করছেন, এখানে একটা CA ছিল, সেটাকে কোথায় পাঠানো? বললাম ছিল যখন লেখো, প্লাস CAটা লিখে দাও। এই হচ্ছে আমার সেট আপ। কিন্তু এখানে তো a+b হোল স্কোয়ারের সাথে একটা CA এক্সট্রা লেজুর হয়ে রইল, এটাকে ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে কি করব, এই যে প্লাস CAটা ছিল এটাকে আমি ধরে ওই দিকে পাঠিয়ে দিলাম, -CA বা -AC। তাহলে এই দিকটাও রেডি হয়ে রইল, ওই দিকটাও রেডি হয়ে রইল। এই অবধি বোঝা গেছে? চল, আমার কাজ প্রায় শেষ। এটা তাহলে কি ax প্লাস b/2 তার হোল স্কোয়ার, আর ওই দিকটা একটু যদি আমি সিম্পলিফাই করি কি হবে, b²/4, কারণ এটা b এরও মাথায় স্কোয়ার, 2 এরও মাথায় স্কোয়ার, আর -AC। তাহলে এটাকে যদি একটু কারুকার্য করি কি হবে, 4 আমার লসাগু হবে, b² থাকবে, ওই 4 এই এসির সাথে গিয়ে গুণ হয়ে যাবে 4AC। এইবারে নেক্সট লাইন, বা ax প্লাস b/2 সেটা সমান সমান প্লাস মাইনাস √b² - 4AC/4, তার মানে √b²-4AC/4। তাহলে আমি কি লিখতে পারি, ax প্লাস b/2 সমান সমান প্লাস মাইনাস √b²-4AC/√4 মানে 2। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমার তো কাজ শেষ হয়নি, আমার তো এক্স লাগবে। আমি এই দিকে চলে এলাম, কি করব, ax সমান সমান এই যে প্লাস মাইনাস যে ছিল b²-4AC/2, b/2টাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে -b/2, দুজনেরই তলায় 2 আছে, তাহলে ওটাই আমার লসাগু হয়ে যাবে, আমার কোনো চাপ নেই। তাহলে ax সমান সমান, সবাইকে এক ছাতার তলায় নিলে তারা বলল 2 - b প্লাস মাইনাস √b²-4AC হয়েছে। তো বললি না, ছোট্ট একটা কাজ বাকি আছে, এক্স চেয়েছে। বললাম তাহলে ax ছিল, এক্স বের করতে গেলে এটাকে এর তলায় ঢুকিয়ে দিতে হবে। একদম ঠিক, এইটা আমার একটা জেনারেল ফর্মুলা হয়ে দাঁড়ালো। তুই বললি এ কি সাইজের, এরম বড় ফর্মুলা মুখস্থ রাখতে হবে? হ্যাঁ, কারণ এইটা জানলে তোকে যে কোনো দ্বিঘাত সমীকরণ দিক তুই 2 সেকেন্ডে বের করে দিবি উত্তর। এটা যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন নয়। আমার সাথে সাথে দুবার বল, x সমান সমান -b, হ্যাঁ -b প্লাস মাইনাস √b²-4AC/2a। তুই বললি দুটো রুট কোথায়? এই যে এখানে একবার প্লাস নেব, একবার মাইনাস নেব। আসলে এখানে দুটো রুট হচ্ছে, তুই যদি ক্লিয়ার চেহারা দেখতে চাস, এক্স এর ভ্যালু হবে -b প্লাস √b²-4AC/2a, এটা একটা রুট। আর একটা রুট হচ্ছে -b প্লাস হয়ে গেছে উপরে, এবারে মাইনাস √b²-4AC/2a। তাহলে এরা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণটার বীজ, দুটো বীজ। এই বীজ দুটোকে আমরা গ্রিক অক্ষর আলফা আর বিটা দিয়ে ডিনোট করি, যে এই দ্বিঘাত সমীকরণটার দুটো বীজ, তারা হচ্ছে আলফা আর বিটা। আলফা কি, বিটা কি, এইটা এইটা, ঠিক আছে। আবার বল, -b প্লাস মাইনাস √b²-2AC/2a হয়ে যাবে। আর একবার বলবি হয়ে যাবে, মাঝে আরেকবার রিভিশন করিয়ে দেবো। তাহলে এইটা নিয়ে আমি এত কেন উচ্ছ্বসিত, কারণ এখানে তুই দ্বিঘাত সমীকরণ ফিট করবি, ওই দিক দিয়ে দুটো রেজাল্ট নিয়ে বাড়ি চলে যাবি, আর কোনো কথাই নেই। ঠিক আছে, চল। আজকে আমাদের 1.4 যে কোষে দেখি আছে, তার 1 নম্বর প্রশ্ন বলছে 4x² - 2x - 1 2x + 1 = 4x × 2x - 1। এই সমীকরণটির সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে কিনা বুঝে লিখি। যাবে কিনা সেটুকুই জানতে চেয়েছে। তার মানে এটাকে কি আমি গুছিয়ে ax² + bx + c
ইকুয়াল টু জিরো ফরম্যাটে আনতে পারবো? যদি আনি তখনই প্রুফ করা যাবে বা অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা এটাকে একটুখানি সিম্পলিফাই করব। 4x² থাক, এখানে দেখছি a মাইনাস বি আর a প্লাস বি ফরম্যাট, এটা আমরা জানি a² মাইনাস b² হয়, অর্থাৎ 2x² মাইনাস 1²। তাহলে এই দিকটা সরল করা হয়ে গেল। এখানে কি 4x গুণ 2x, তাহলে 8x², আর 4x মাইনাস 1 মাইনাস 4x। তাহলে এখানে কি হলো 4x² প্লাস 4x² বিয়োগ 1 ইকুয়াল টু 8x² বিয়োগ 4x। তুই বললি এইখানে তাহলে যোগ যদি করেন এটা হয়ে যাবে 8x² মাইনাস 1, এটা হয়ে যাবে 8x² মাইনাস 4x। বললাম কিন্তু 8x² তো কেটে যাবে, তাহলে কি থাকলো মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাসও কেটে বের করে দিই, তাহলে 4x সমান সমান 1। তাহলে আর শ্রীধর আচার্যকে আনবো কেন, বেচারাকে মশা মারতে কামান দাগা হয়ে যাবে। কি হবে, এখান থেকে তো আমি এমনিই দেখতে পাচ্ছি x ইকুয়াল টু 1/4, তাহলে আর আমার এত কাণ্ড কারখানা করার দরকার কি, এমনি ওটা ইউজ করারই দরকার নেই। আর এটা আমার দ্বিঘাত সমীকরণ না, ওটা দ্বিঘাত সমীকরণ থাকলে তখন বের করব। ঠিক আছে, কথা বোঝাতে পারলাম? তাহলে এখানে দ্বিঘাত সমীকরণ নেই, তাই শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, চল 2 নম্বর প্রশ্ন 1/2। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। এটা তো খুব এভিডেন্ট, এক্ষুনি বললাম দ্বিঘাত সমীকরণ হতে হবে, এক চল বিশিষ্ট হতে হবে, তার মানে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারবো। তাহলে এক চল বিশিষ্ট কথাটা ইম্পর্টেন্ট, দ্বিঘাত সমীকরণ কথাটা ইম্পর্টেন্ট। অর্থাৎ যাদেরকে আমরা ax² প্লাস bx প্লাস c সমান সমান 0 এই ফরম্যাটে লিখতে পারবো, যেখানে এটাকে থাকতেই হবে, অর্থাৎ এ 0 হলে চলবে না, তাহলে তাদেরকেই আমরা শ্রীধর আচার্য অ্যাপ্লাই করে ঠিক কাবু করে ফেলতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট। 5x² প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0 এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x সমান সমান k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে k এর মান কি হবে হিসেব করে লিখি। এই একটা হাতে কলমে করার সুযোগ পাওয়া গেল, কারণ এখানে গুছিয়ে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। 5x² প্লাস 2x মাইনাস 7 সমান সমান 0। এইটা দেখে বেশি আনন্দ পাবো না, কারণ এ বি সি আমাকে আলাদা করে লিখে নিতে হবে। তাহলে আমার জেনারেল রুল কি, ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। তাই ঠান্ডা মাথায় এ বি সির ভ্যালু লিখি। তাহলে a সমান সমান কি, এখানে 5x² ছিল, এখানে ax² আছে, তার মানে a নিশ্চয়ই 5, তুই বললি হ্যাঁ। এখানে প্লাস 2x ছিল, এখানে প্লাস bx আছে, তার মানে b এর বদলেই এখানে 2 আছে, তাহলে b নিশ্চয়ই 2। এখানে প্লাস c ছিল, এখানে মাইনাস 7 আছে, তার মানে নিশ্চয়ই প্লাস অফ মাইনাস 7 আছে, তুই বললি হ্যাঁ। তার মানে এখানে c ছিল যোগ করা, আর এখানে কি যোগ করা আছে মাইনাস 7, তার মানে c সমান সমান মাইনাস 7। ভুল করেও কেউ শুধু 7 লিখবে না, তাহলে এখান থেকেই গন্ডগোলের সূত্রপাত হবে। একবার এইটা রেডি হয়ে গেলে আমার কাজ আর কিছুই বাকি থাকে না। আমরা একবার কি লিখব, আমাদের হিসেব মতো এটা যদি জেনারেল ফর্ম হয়, তাহলে আমরা জানি শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী x সমান সমান কি হবে, আরেকবার বল, লাস্ট বার রিভিশন। x সমান সমান হবে মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। তাহলে এবারে ফটাফট মানগুলো বসিয়ে দেব। তাহলে x এর দুটো মান কি কি পাবো, মাইনাস বি মানে মাইনাস 2 প্লাস মাইনাস √b², বি হচ্ছে 2, তার স্কোয়ার হচ্ছে 2² মানে 4, মাইনাস 4ac, 4 গুণ a কত 5, c কত মাইনাস 7,
তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এ কত 5, তার মানে 2 ইন্টু 5 হয়ে গেল। এবারে এটাকে একটুখানি সাজাই গোছাই, তাহলে এক্স সমান সমান -2 প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 5 20, 20 গুণ 7 140 বাই 10। তাহলে কি পেলাম, এক্স সমান সমান -2 প্লাস মাইনাস রুট ওভার 144 বাই 10, বা এক্স সমান সমান -2, 144 কার রুট রে, 11 স্কোয়ার হচ্ছে 121, 12 স্কোয়ার হচ্ছে 144, তাহলে প্লাস মাইনাস 12 বাই 10। আরে 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 ব্রেক কর, কেন? এরপরে কিছু করার আগে আমাকে এইখানে দেখতে হবে। এরা বলে দিয়েছে তোর হিসেব মতো তুই বের কর, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা বলেই দিচ্ছি এক্স সমান সমান কে প্লাস মাইনাস 12/10। তুই কি বের করেছিস আমাদের জানার দরকার নেই। আমি বললাম আচ্ছা, আপনারা বলছেন যখন আমি একটু শান্ত হয়ে যাই। আপনারা বলছেন কে প্লাস মাইনাস 12/10, আমি বলছি -2 প্লাস মাইনাস 12/10। তাহলে আপনার কথাও থাক, আমার কথাও থাক, আমার হিসেব মতেও তো আমি ঠিক উত্তর বের করেছি, আপনারা তো বলছেন আপনারা ঠিক। তাহলে কে এর বদলে এখানে কি বসানো আছে, -2, তাহলে কে সমান সমান -2, এটাই আমার উত্তর। কেমন লাগলো বল? তাহলে এই প্রথম আমরা হাতে কলমে এইটা করলাম, শ্রীধরাচার্য অ্যাপ্লাই করলাম। এটা থেকে আরো ভদ্রভাবে রুট বের করতে পারতাম, কিন্তু এটা তো অঙ্কটা অন্যদিকে নিয়ে গেল। যদি রুট বের করতে বলতো তাহলে কি করতাম, -2 প্লাস 12 নিতাম একটা, তাহলে -2 প্লাস 12 হলে কত হতো, 10/10, তাহলে 1 হতো। আর এখানে -12 হলে -2 -12 মানে -14/10, তাহলে -1.4 হতো। তাহলে এই দুটো রুট আমি ঝপাঝপ বের করে ফেলতে পারলাম শুধু সূত্রটা কাজে লাগিয়ে। আমরা যখন সড়গড় হয়ে যাব এটাও আর লেখার দরকার হবে না, যখন আমরা এমনি করছি। পরীক্ষার হলে এটা অবশ্যই লিখবি। ঠিক আছে, তাহলে আজকে সবে সবে এটা শিখলাম, এটাকে হজম করতে একটু টাইম লাগবে, আর এরপরে আর একটু ঘটনা আছে, সেটাও আমরা আলোচনা করব। আর অন্যান্য অঙ্কগুলো তো করবই, তাহলে একসাথে বেশি চাপ দিচ্ছি না, এটা প্র্যাকটিস করতে থাক, ভালো হবে।